হু বিট আপ ইউএস সিটিজেন, যে কিনা ইউএস সিটিজেনকে ধরে পিটিয়েছিল, ন্যাপড বাই পুলিশ। আচ্ছা, হোল্ড বাই পুলিশ হলো না কেন, ন্যাপড বাই পুলিশ হলো কেন, বা ক্যাচ বাই পুলিশ হলো না কেন? এবার দেখুন, মাইগ্রেশন, ইমিগ্রেশন, ইমিগ্র্যান্ট, মাইগ্র্যান্ট, এই সব বিভিন্ন শব্দের বিভিন্ন যে মানে পার্টস অফ স্পিচ যেটাকে বলা হয়, কখনো ভার্ব হিসাবে, কখনো নাউন হিসাবে, কখনো অ্যাডজেক্টিভ হিসাবে যে শব্দগুলো ব্যবহার হচ্ছে, কোথায় কি হবে। নমস্কার, আজকে যে ভিডিওটা নিচ্ছি এটার মাধ্যমে আমরা বলতে চেষ্টা করছি যে আপনি নিউজ পেপারকে কীভাবে ইংলিশ শেখার কাজে ব্যবহার করতে পারেন। দেখুন, একজন শিক্ষকের বিকল্প হয় না, কিন্তু সবার পক্ষে শিক্ষকের কাছে যাওয়া বা শিক্ষকের পক্ষে ক্লাসের 30টা 40টা স্টুডেন্টকে একসঙ্গে পড়ানো, বা আজকে চাকরির পরীক্ষার বাজারে এসে আপনাকে গ্রামার থেকে শুরু করে সব কিছু শেখানো খুব মুশকিল হয়। তো ওই জন্য আপনাকে শিক্ষক থাকুক বা না থাকুক, ইউটিউবের হেল্পের সঙ্গে এইভাবে কিভাবে নিউজ পেপার পড়বেন সেই বিষয়ে আমি একটু আপনার সঙ্গে আলোচনা করছি। এতে কারেন্ট অ্যাফেয়ার্সটাও হয়ে যাবে, যদিও কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ম্যাগাজিন পাওয়া যায়। তো দেখুন, ইংলিশের মূল বক্তব্য হচ্ছে যে প্রথমেই আপনাকে বুঝতে হবে যে বাচ্চা কীভাবে কথা বলতে শেখে। বাচ্চা কথা বলতে শেখে, সে শুনতে থাকে। প্রথমে 1 বছর 1.5 বছর শুনতে থাকে, তারপরে আদো আদো এবং পরে স্পষ্ট কথা বলে। তো সুতরাং আপনাকেও না প্রথমে শুনতে হবে। প্রথমে আপনাকে ডিডি নিউজ হতে পারে বা কোনো ইংলিশ নিউজ চ্যানেল যেখানে ইংলিশে নিউজ পড়ছে, সেগুলো শুনতে শুনতে কানের মধ্যে বিভিন্ন শব্দের প্রয়োগটা ঢুকবে, কিভাবে বাক্য গঠন করে তারা বলছে সেগুলো আস্তে আস্তে ঢুকতে শুরু করবে। সময় দিতে হবে, 2-4 দিনে হবে না, এটা ইনস্ট্যান্ট কোনো ম্যাগি নুডলস নয়। তাহলে এরপরে আপনি যখন নিউজটা শুনলেন এবং নিউজটা যখন আপনি পড়ছেন, যেমন ধরুন এইখানটায় আমরা, এটা হচ্ছে কি বলে, ফেব্রুয়ারি 9 তারিখের নিউজ পেপার, টাইমস অফ ইন্ডিয়া, 6 টাকা দাম। এবার এখানে প্রথমেই যে খবরটা রয়েছে, থ্রাস্ট অন সোশ্যাল ওয়েলফেয়ার, গানস ট্রেন্ড অন সেন্টার। এবার থ্রাস্ট মানে কি আপনারা শুনে থাকবেন, যে একটা থ্রাস্ট হচ্ছে একটা জোর, একটা জোশ, যেটা কিনা কোনো কিছুকে এগিয়ে দেয়। অন সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল ওয়েলফেয়ার কথাটার মানে হচ্ছে মানে সামাজিক ন্যায় বিচার বা সামাজিক উন্নতি জনগণের একসঙ্গে। আর গানস ট্রেন্ড, এবার এখানে গান কেন আসলো? বাজেট পেসের মধ্যে বন্দুক কোত্থেকে আসলো? বন্দুকের কি ব্যাপার আছে এখানে? গান কথাটার মানে হচ্ছে কাইন্ড অফ আক্রমণ। আর ট্রেন্ড মানে কি? ট্রেনিং না, ওরকমভাবে আসছে না যে কি বলে, কেন্দ্রকে ভৎসনা করা হচ্ছে বা কেন্দ্র সরকারের ওপরে বিভিন্ন রকম মানে ব্যাপার টার্গেট করা হচ্ছে, এটা হচ্ছে বক্তব্য। তো এইভাবে আপনাকে আবার, যেমন ধরুন আপনি যখন WBCS বা অন্য কোনো পরীক্ষায় হোক বা নিজের চাকরি জীবনে কোনো জায়গায় রিপোর্ট লিখছেন, সেখানেও কিন্তু এরকমভাবে হেডিংগুলো দিতে হয়। হেডিংয়ের ক্ষেত্রে কোনো গ্রামাটিক্যাল এররের ব্যাপার নেই, আপনাকে জাস্ট পড়িয়ে বোঝাতে হবে আর কি। তারপরে আপনি এখানে দেখতেই পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার, সমুদ্র সাথী, কর্মশ্রী, স্বাস্থ্যসাথী, তরুণের স্বপ্ন, তারপরে কানেক্টিভিটি, গঙ্গাসাগর সেতু, সেখানে 3.1 কিলোমিটার লম্বা ব্রিজ তৈরি করা হবে 3 বছরে, 1200 কোটি টাকার। আচ্ছা, তারপরে শিল্প সেতু, তারপর হচ্ছে মেট্রোপলিটন মহিষবাতান ফ্লাইওভার, এছাড়া এখানে আরও অনেক কিছু রয়েছে। তারপরে দেখুন, এই দিকের খবরটা যদি আমরা দেখি, এইদিকের খবরে বলছে সাউথ পয়েন্ট ট্রাস্টি, মানে সাউথ পয়েন্ট স্কুলের যিনি ট্রাস্টি, তাকে হোল্ড মানে আটকানো, হেল্ড মানে ধরা হয়েছে অন মাল্টি করোর সুইন্ডেল চার্জেস। এবার মাল্টি করোর স্ক্যাম আপনি শুনেছেন, মানে আপনাকে ইংলিশ শিখবার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের শব্দ ভাণ্ডার বাড়াতে হবে। এক তো হচ্ছে নিউজ চ্যানেলে শুনে শুনে শব্দ ভাণ্ডার কিছু কিছু আসবে, আর সেটা না বুঝলে এখান থেকে। আর তাছাড়া স্মার্টফোন আছে, স্মার্টফোনে আপনি একটা ডিকশনারি ডাউনলোড করে নেবেন, শব্দগুলোকে সার্চ করে করে পড়বেন। সুইন্ডেল মানে ঘুরিয়ে দেওয়া, মানে যে টাকাটা যেখানে খরচ করার কথা ছিল সেই জায়গার থেকে অন্য জায়গায় টাকাটা ঘুরিয়ে দিয়েছে। মাত্র 20 কোটি টাকার চার্জেস, পশ্চিমবঙ্গের রাজ্যে মাত্র 20 কোটি টাকা, শুনে হাসিই লাগে। আচ্ছা, তারপরে হচ্ছে যেমন ধরুন এইখানটায় একটা খবর আছে, তৃণমূল নেতা আরাবুল হেল্ড অন মার্ডার চার্জ। হেল্ড মানে ধরা হয়েছে, মার্ডার চার্জ মানে হত্যার অভিযোগে ধরা হয়েছে, প্রমাণ হয়নি, ঠিক আছে? তো এইভাবে আপনাকে বুঝতে হবে। তাহলে এখানে যে শব্দগুলো আপনি পাবেন, এইগুলো কিন্তু আপনাকে খুব কাজে দেবে। তারপরে যেমন ধরুন এইখানটা দেখুন, 10 days অন, মানে 10 দিন হয়ে গেছে, গোল পার্ক রিয়ালিটি ডেভেলপার্স হু বিট আপ ইউএস সিটিজেন নেপড বাই পুলিশ। মানে কি, গোল পার্কে যে আর কি ওই রিয়ালিটি বলতে যারা ফ্ল্যাট বাড়ি বিল্ডিং এ সমস্ত তৈরি করেন, হু বিট আপ ইউএস সিটিজেন, যে কিনা ইউএস সিটিজেনকে ধরে পিটিয়েছিল, ন্যাপড বাই পুলিশ। আচ্ছা, হোল্ড বাই পুলিশ হলো না কেন, ন্যাপড বাই পুলিশ হলো কেন, বা ক্যাচ বাই পুলিশ হলো না কেন? দেখুন, বিভিন্ন শব্দ প্রয়োগ বিভিন্ন জায়গায় আছে। তো কোনো জায়গায় হেল্ড হবে, কোনো জায়গায় মানে হোল্ড হবে, কোনো জায়গায় ন্যাব হবে, কোনো জায়গায় ক্যাচ হবে। এবার কোন জায়গায় কোন শব্দটা ইউজ হবে, এটাও কিন্তু WBCS এর প্রিলিমিনারিতে গ্রামারে আসে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলে।
বা অন্যান্য যেগুলো মানে এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা ইংলিশ সেখানেও আসে। তো সেখানে কিন্তু আপনাকে এই সেন্সটা যে তৈরি হবে, কোথায় ন্যাব হবে, কোথায় ক্যাচ হবে, কোথায় হোল্ড হবে, হ্যাঁ, বা কোথায় অ্যারেস্ট হবে, তো সেই জায়গাটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এই নিউজ পেপার পড়তে পড়তে ইংলিশ ভার্সন শুনতে শুনতে আপনার আইডিয়া এসে যাবে। এবার মনে রাখতে হবে, হিস্ট্রি হচ্ছে কি টু সিভিল সার্ভিস। আপনি ইংলিশ কম বেশি শিখলেও কাজ হয়ে যাবে, কিন্তু হিস্ট্রি যদি কম থাকে তাহলে আপনার সিভিল সার্ভিসে সম্ভাবনা ভীষণ কমে যাচ্ছে। মনে রাখবেন, অন্যান্য বাজারে যে বইগুলো পাওয়া যায় সেগুলো সবই কিসের উপরে? অ্যাকাডেমিশিয়ানসরা লিখেছেন। আর এই বইটা আমার নিজের লেখা, আমি নিজে সিভিল সার্ভিস পড়ি এবং পড়াই, তো সেই হিসাবে আমি খুব ভালোভাবে জানি। আপনারা কলেজ স্ট্রিট সহ ফ্লিপকার্ট, অ্যামাজন এবং সমস্ত জায়গায় বইটা পেতে পারেন। বাকি দেখে নেবেন, অন্যান্য ভিডিও আছে এরপরে যেমন ধরুন UPS policy mess and scam caused lost decade, says government white paper. এবার গভর্নমেন্ট যখন হোয়াইট পেপারে কোনো কিছু দেয়, মানে সেটা হচ্ছে গভর্নমেন্টের ফার্ম স্ট্যান্ড, ভুল হলে অনেক সমস্যা, সুতরাং ভুল নেই এখানে। লস্ট ডিকেড মানে হচ্ছে যুগ, একটা যুগ নষ্ট, 10 বছরকে বলছে, যদিও বাংলাতে আমরা এক যুগ বলতে 12 বছরকে বলে থাকি। এইভাবে তারপরে হচ্ছে এয়ারপোর্ট র্যাঙ্ক ইমপ্রুভস বাট ফ্লায়ার্স আনহ্যাপি উইথ ওয়াইফাই লিঙ্ক, লং ওয়েট অ্যাট ইমিগ্রেশন। এবার দেখুন, মাইগ্রেশন, ইমিগ্র্যান্ট, মাইগ্র্যান্ট, এই সব বিভিন্ন শব্দের বিভিন্ন যে মানে পার্টস অফ স্পিচ যেটাকে বলা হয়, কখনো ভার্ব হিসাবে, কখনো নাউন হিসাবে, কখনো অ্যাডজেক্টিভ হিসাবে যে শব্দগুলো ব্যবহার হচ্ছে, কোথায় কী হবে সেই, যেমন ধরুন আপনি কোনো একটা ব্যাংক, বা আগে যেরকম ছিল কি অ্যাকাউন্ট খুলতে গেলে একজন ওই ব্যাংকের যে কাস্টমার সে আপনাকে রেফার করবে, ঠিক আছে, তাহলে আপনি খুলতে চাইছেন, তাহলে এক্ষেত্রে যে আপনাকে রেফার করলো তাকে যে শব্দটা প্রয়োগ করা হবে রেফারি। এবার রেফারি বলতেই ফুটবলের রেফারি বা ক্রিকেট ম্যাচের রেফারির কথা আমাদের মনে পড়ছে, কিন্তু রেফারি কথাটার বিভিন্ন রকম প্রয়োগ আছে। তো এইভাবে কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোথায় কী রকমভাবে চলছে। তারপরে যেমন ধরুন থ্রি হেল্ড, এখানে ন্যাব হলো না, হেল্ড ইন 46 লাখ টেলিগ্রাম ফ্রড, টেলিগ্রামের মাধ্যমে 46 লাখ টাকার ফ্রড হয়েছে। আর তারপরে তো ফ্রেঞ্চ আছে। তারপরে এখানটা দেখা যাক, স্ট্যাম্প ডিউটি শপ ফর প্রপার্টি ট্রান্সফার থ্রু গিফট ডিডস। তাহলে এই গিফট যখন পিতা তার সন্তানকে করছেন বা মাতা তার সন্তানকে করছেন, তো সেই মানে উপহার দলিলের মাধ্যমে, তার জন্য কি স্ট্যাম্প ডিউটি নতুন এসছে। তারপরে স্টেট প্রপোজেস টু কাস্ট লাইফ টাইম ভেহিকেল ট্যাক্স, মানে বলছে এই যে লাইফ টাইম, মানে একবার ট্যাক্স দিয়ে দিলে সারা জীবনে গাড়ি যতদিন চলবে আর ট্যাক্স দিতে হবে না, সেটাকে বলা হচ্ছে যে একটু কেটে দিই আর কি, মানে কেটে দিই বলতে হয় কম করে দিই, বা হয়তো লাইফ টাইমের জায়গায় 10 বছর বা 15 বছর করে দেবে, এরকম একটা কিছু ব্যাপার আছে। তো সেটা খবর না পড়লে জানা যাবে না, বুঝা যাচ্ছে। আপনি মোটামুটি দেখতেই পাচ্ছেন। তো আপনাকে শুনতে হবে আর পড়তে হবে। তবে যেমন দেখুন, বিভিন্ন ক্ষেত্রে নিউজ পেপার কেন বলছি, এই যেমন ধরুন এই ওপরটায় সুপ্রিম কোর্ট বলছে বেল নট জেল, রুল নট ফর ইউএপিএ কেসেস। তাহলে ইউএপিএ কেস কি রয়েছে, তারপরে কেজরিওয়াল, মান অ্যান্ড আব্দুল জয়েন পিনারাই প্রোটেস্ট ইন দিল্লি। তাহলে বিভিন্ন যে সমাজের বা দেশের ঘটনাচক্রগুলো আসছে সেইগুলো সম্পর্কে আপনার ধারণা তৈরি হবে। নিউজ পেপারটাকে এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের ইউজ করতে পারেন। এবার হ্যাঁ, রোজ নিউজ পেপার পড়া সম্ভব না, বা একটা নিউজ পেপার একদিনে পড়া সম্ভব না, তো একটা নিউজ পেপার কিনে 3 দিন 4 দিন ধরে পড়ুন। তাহলে যে কোনো ঘটনা, পেটিএমের যে টাকার মানে কি বলে সমস্যা হয়েছে, বা আরবিআই যে অর্ডার দিয়েছে, এটা অর্থনীতির ব্যাপারটা পেলেন। কখনো বিদেশে কি হচ্ছে, পাকিস্তানে ভোট হলো, তার কি রেজাল্ট হলো, রিগিং হলো, এই সমস্ত কিছু আপনি পাচ্ছেন। তো এইভাবে আমার হিসাবে আপনি রেডি করতে পারেন। তো ভিডিওটা এতটুকুই ছিল। বাকি আপনার কোনো বক্তব্য থাকলে ভিডিও নিচে অবশ্যই লিখতে পারেন, আমি চেষ্টা করবো উত্তর দিতে। দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।